আমরা এখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একটা সরল রেখা y is equals to mx plus c কোনো একটা পরাবৃত্ত y square is equals to 4ax এর স্পর্শক হবে কিনা। তো প্রথমেই বলে নেই যে y square is equals to 4x যে পরাবৃত্তটা আছে সেটা হচ্ছে 0,0 বিন্দুগামী। y square is equals to 4ax এই পরাবৃত্তটা 0,0 বিন্দুগামী। তাই আমরা যদি 0,0 বাদে অন্য কোনো বিন্দু দিয়ে হিসাব করতে অন্য কোনো বিন্দুগামী কোনো পরাবৃত্তের জন্য হিসাব করতে যাই তাহলে এই যে যেভাবে আমরা কাজটা করব সেটা খাটবে না, তখন আমাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন আর এটা হচ্ছে আমার y is equals to mx plus c। এখন আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করব। তো y is equals to mx plus c এর থেকে y এর ভ্যালুটা নিয়ে আমরা একে বসাই দিই। mx plus c whole square is equals to 4ax। এখান থেকে আমি পাচ্ছি m square x square plus c square plus 2mcx is equals to 4ax। তারপর m square x square plus 2mc minus 4a into x plus c square is equals to 0। এটাকে আমরা আমাদের আইডিয়াল ইকুয়েশন ax square plus bx plus c is equals to 0 এটার সাথে তুলনা করব। তো আমরা যদি এখন ax square plus bx plus c এর সাথে তুলনা করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর এইটা হচ্ছে c। তো আমরা এখন কি চাচ্ছি যে এই পরাবৃত্ত আমরা যে রেখাটা আছে 2 নাম্বার যে ইকুয়েশনের যে রেখাটা সেই রেখাটা এই পরাবৃত্তটাকে স্পর্শ করুক। এখন স্পর্শ করতে হইলে তাহলে কি স্পর্শ কেবলমাত্র একটা পয়েন্টে হইতে পারবে। তাহলে আমরা এমন চাই যেখানে মূল দুইটা সমান হবে। এখন মূল দুইটা সমান হওয়ার জন্য নিশ্চায়ক যেটা বা পৃথায়ক সেটাকে 0 হইতে হবে। এখন এই ইকুয়েশনের পৃথায়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac আর আমাকে দেখাতে হবে এটা সমান 0। আচ্ছা, এখন আমি তাহলে এখান থেকে সুন্দর করে লিখি। টু mc minus 4a whole square minus 4m square c square is equals to 0। এবার তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 4m square c square এখান থেকে, তারপর হচ্ছে মাইনাস 4 into 2 8 8 into 2 16 16 amc 16 amc plus 16a square minus 4m square c square is equals to 0। फोर एम स्क्वायर सी स्क्वायर 4m square c square ক্যান্সেল আউট হবে। তারপর 16 amc
প্লাস 16a স্কোয়ার, 16a স্কোয়ার is equals to 16amc। সেখান থেকে আমি কি পাবো, a into a minus mc is equals to 0। এখন চিন্তা করে দেখেন, যদি a is equals to 0 হইতে হয় তাহলে অ্যাকচুয়ালি y স্কয়ার is equals to 0 এটা কি আসলে কিছু থাকে? মানে একটা পরাবৃত্ত যে আমার কাছে আছে, ধরেন এই পরাবৃত্তটার আমি যদি y স্কয়ার is equals to 0 তাহলে কি আসলে একটা স্টেশনারি পয়েন্ট y is equals to 0 আর কিচ্ছু না। তো সেক্ষেত্রে a not equals to 0, বরং a minus mc is equals to 0। সুতরাং c is equals to a divided by m। তাহলে আমার এই c যদি a is equals to a by m হয় তাহলে আমি কেবলমাত্র পরাবৃত্তটার স্পর্শক হিসেবে ওই সরলরেখাটাকে পাবো। তাহলে y is equals to mx plus c is equals to mx plus a by m। c এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে একটা ছোট একটা প্রবলেম করে দেখি। আমাকে একটা সরলরেখা বলছে যেটা টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে, টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। এইটা যদি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 8x এর স্পর্শক হয় তাহলে k এর ভ্যালু আমাকে নির্ণয় করতে বলছে। এখন আমি এখান থেকে কি বের করব, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 8x, তাহলে কি আমি লিখতে পারি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু 2 ইনটু x। এখান থেকে আমি পাচ্ছি a ইজ ইকুয়ালস টু 2। এখন আমি কি চাচ্ছি, y is equals to mx plus c, তাহলে আমি এটাকে সুন্দর মতো লিখি y is equals to 2x plus k। এখান থেকে আমি পাচ্ছি m is equals to 2। তাহলে c is equals to a divided by m, আর এটা হচ্ছে আমার c। সুতরাং c is equals to a divided by m। আমার c এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি k, a এর ভ্যালু হচ্ছে 2, m এর ভ্যালু হচ্ছে 2। আমি কি পাচ্ছি 2 by 2 is equals to 1। সো আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2x minus y plus 1 is equals to 0। আমরা সেটা একটু আঁকার চেষ্টা করি। প্রথমে হচ্ছে y স্কয়ার is equals to 8x, এটা একটা মূল বিন্দুগামী একটা পরাবৃত্ত আমরা পাবো। আচ্ছা, এইবার হচ্ছে y is equals to 2x plus 1। এখানে আমরা দেখতে পারতেছি একটা পয়েন্ট হচ্ছে 0,1, এখানে হচ্ছে সে x অ্যাক্সিসকে 0,1, এখানে সে x অ্যাক্সিসকে ছেদ করবে, এখানে সে y অ্যাক্সিসকে ছেদ করবে, আর একটা হচ্ছে
মাইনাস 0.5 কমা 0, মাইনাস 0.5 কমা 0। বোঝা যাচ্ছে যে মানে স্কেচটা অনেকটা এরকম কাছাকাছি হবে, এরকম অনেকটা। তো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলভ, এবং আমরা হচ্ছে একটা ছবি আঁকি। তো পরামর্শ থাকবে যে যে কোনো ধরনের কনিক রিলেটেড যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে ছবিটা এঁকে ফেলা, কারণ ছবিটা আঁকলে অনেক সময় ডাবল সলিউশন পাওয়া যায়। যেমন আমার যদি এখানে আরো কিছু অন্য ধরনের শর্ত বলা থাকলে হয়তো আমি এখানে দুটো সলভও পেতে পারতাম। বা কখনো কখনো এমন দেখা যায় যে কোনো একটা কাজ, কোনো একটা গিভেন কন্ডিশনে আমি আসলে দুই সেট প্যারাবোলা পাবো। একটা ধরো এরকম, আরেকটা হচ্ছে এই বরাবর আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে মূল পরামর্শ সবসময় থাকবে যাতে প্যারাবোলাটা এঁকে দেওয়া হয়। কোশ্চেনের আনসার করার শুরুতে প্যারাবোলাটা এঁকে দিলে তাহলে হচ্ছে দুই সেট সলভ পাওয়া যাবে কিনা সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আহ, এইবার হচ্ছে একটা খুব কমন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্বের প্রবলেমটা। তো এখানে প্রথমেই বলে দিই, আমাদের হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, এখানে আসলে প্রবলেমটা কি কি রকম হয়। একটা পরাবৃত্ত দেওয়া থাকে, সেইটার কোনো একটা পয়েন্টে উপকেন্দ্রিক দূরত্বটা দেওয়া থাকে। তো আমাদেরকে বলে সেই পয়েন্টটার স্থানাঙ্ক নির্ণয় করতে। অথবা কোনো একটা পয়েন্ট স্থানাঙ্ক দেওয়া থাকে, পরাবৃত্তটার ইকুয়েশন দেওয়া থাকে, আমাদেরকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্বটা নির্ণয় করতে। তো খুব একটা আসলে ঝামেলার না, আমরা একটু খেয়াল করব তাহলে আমরা এটা বুঝতে পারবো। প্রথমে আমরা দেখি আমাদের হচ্ছে উপকেন্দ্রটা হচ্ছে উপবৃত্তটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8x। আমরা যেটা এঁকে ফেলার একটু চেষ্টা করি। y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8x, আর বলতেছে যে পরাবৃত্তের উপর পি একটা বিন্দু, আর এর ফোকাস হচ্ছে এস, নিয়ামক রেখা দেওয়া আছে, আর হচ্ছে এস আর পি এর ডিস্টেন্স হচ্ছে, এস আর পি এর মধ্যে দূরত্ব হচ্ছে 8। তাহলে যদি এরকম সমস্ত কিছু বলা থাকে তাহলে পি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। মানে আমার হচ্ছে এখানে এখানে হচ্ছে একটা পয়েন্টে এস হচ্ছে এর ফোকাস, আর সামহাও এখানে উপকেন্দ্রের উপর অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে পি। আমার এই এস আর পি এর মধ্যে দূরত্বটা হচ্ছে 8, এসপি ইজ ইকুয়ালস টু 8। আমাকে বের করতে হবে যে পি এর ভ্যালুটা, পি এর এক্স কমা ওয়াই এর ভ্যালুটা। তো প্রথমে বলে রাখি, পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে কি, যদি আমরা পি এর কোনো একটা মানে কোনো একটা স্থানাঙ্ক পেতে পারি তাহলে হচ্ছে আমরা এখানে বসায় সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমাদের আহ, আমরা তো এই যে এই প্রবলেমটা এঁকেছি, সেখানে এই প্রবলেমের যে ছবিটা এঁকেছি এখানে একটু সমস্যা আছে। আমাদের এই প্রবলেমের জন্য আঁকা ছবিতে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখিয়েছি। যেমন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কিন্তু কোনিক্সের যে কোনো প্রবলেমে আসলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের তুলনায় সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে এর নিয়ামক রেখা আর হচ্ছে ফোকাস, এই দুইটা পয়েন্ট ঠিকঠাক ভাবে দেখানো। তো এই ছবিটাকে আমরা যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করে আঁকি তাহলে হচ্ছে এইভাবে দেখানো যায়। এটা হচ্ছে ধরো নিয়ামক রেখা। আচ্ছা, এই নিয়ামক রেখা থেকে সাম ডিস্টেন্স দূরে, কি ডিস্টেন্স সেটা হয়তো জানা আছে ইতিমধ্যে, আর এইটা হচ্ছে এস ফোকাস, আর এই পয়েন্টটা হচ্ছে পি।
যে এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট পয়েন্ট, যেটার হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা হচ্ছে এইবার এখানে যাই, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8x, মানে 4 ইন্টু 2 ইন্টু x। এখান থেকে আমি কি পাচ্ছি, a ইজ ইকুয়ালস টু 2। এইবার আমাদের হচ্ছে মূল কাজ একটা, ফোকাস পয়েন্ট বের করে ফেলা। ফোকাস পয়েন্ট আমরা জানি y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এই ধরনের স্ট্যান্ডার্ড আমাদের যে সকল প্যারাবোলা থাকে সেই সকল প্যারাবোলার জন্য ফোকাস হচ্ছে a, 0। তো আমার হচ্ছে a ইজ ইকুয়ালস টু 2, তাহলে আমি ফোকাসের পয়েন্টটা s, এটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। আচ্ছা, এইবার আমাদের উৎকেন্দ্রিকতার মূল নিয়মটা মনে রাখতে হবে। উৎকেন্দ্রিকতা আমাদেরকে বলতেছে, আর মানে উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা কত পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা 1। উৎকেন্দ্রিকতা আমাদেরকে বলতেছে এসপি বাই পিএম ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, আর এই যে এই লাইনটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে জেনারেলি এম, আর এই পয়েন্টটাকে ধরা হয় জেড। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই এস, পি আর পি এম, এইটার অনুপাতটা পরাবৃত্তের জন্য 1। তাহলে এখন আমি কি জানছি, এসপি is equals to pm। আচ্ছা, sp is equals to pm। এবার pm সমান, আমি যদি এখন p বিন্দু থেকে x অ্যাক্সিসের উপর, এটা তো x অ্যাক্সিস, হ্যাঁ আমরা হয়তো x অ্যাক্সিসের পয়েন্টগুলো ঠিক মতো দেইনি, বাট এটা আসলে x অ্যাক্সিস, আমাদের যখন আঁকছি তখনই আমরা জেনে গেছি। আমরা এইভাবেই স্ট্যান্ডার্ড y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax এর গ্রাফগুলো এভাবে আঁকা হয়। আমি যদি এইখান থেকে এই পয়েন্টের উপর লম্ব আঁকি, তাহলে এইটা যে বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, তার স্থানাঙ্ক হচ্ছে x, 0। তাহলে pm সমান zk। তাহলে pm সমান হচ্ছে zk। এখন একটু ভালো মতো খেয়াল করি, আমি হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটাকে আমি এ নাম দিই। ওকে, তাহলে এই যে zk সমান হচ্ছে ZA প্লাস AK। আমরা ভালো মতো খেয়াল করি, ZA প্লাস AK, একদম সিম্পল অ্যালজেব্রা, বা আমরা একদম সহজেই দেখে বুঝতেছি। এখন খেয়াল করি, আমার বলা আছে SP ইজ ইকুয়ালস টু 8, তাহলে 8 সমান ZA প্লাস AK। এখন ZA কি? ZA হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। এখন শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কত আমরা একটু ভাবার চিন্তা করি। আমরা কি জানতাম যে শীর্ষ এই y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax গ্রাফের শীর্ষবিন্দু 0, 0 তে, আর নিয়ামক রেখার ইকুয়েশনটা হচ্ছে x প্লাস a ইজ ইকুয়ালস টু 0, তাই না? x প্লাস a ইজ ইকুয়ালস টু 0। এখন x প্লাস a ইজ ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এই পয়েন্টটা
হচ্ছে মাইনাস এ কমা 0। তাহলে মাইনাস এ কমা 0 থেকে 0,0 ডিস্টেন্স কত? এ। আর আমাদের যে গ্রাফ, সেই গ্রাফে এ পয়েন্টটা হচ্ছে 0,0 আর কে পয়েন্টটা হচ্ছে x,0। এই এক্সটা কিসের এক্স? এই এক্সটা হচ্ছে পি, যে আমার বিন্দুটা, সেই পি এর যে স্থানাঙ্ক x,y, সেই x,y এর এক্সটা। তাহলে আমি এটাকে ধরলাম এক্স, স্মল এক্স। তাহলে 8 ইজ ইকুয়ালস টু a প্লাস এক্স। এখন আমি কি জানি? a ইজ ইকুয়ালস টু 2 প্লাস এক্স। সুতরাং x ইজ ইকুয়ালস টু 6। মানে এই যে এইটুকু হচ্ছে 6 এ থেকে কে পর্যন্ত। এখন আমরা কি জানি যে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 8x। আমরা এখানে সুন্দর মতো বসাই দিব y স্কয়ার ইজ ইকুয়ালস টু 48, y ইজ ইকুয়ালস টু 4 রুট। এখন একটা কথা আছে, y সমান 4 রুট 3, কিন্তু y সমান যে সব সময় 4 রুট 3 হবে এটা কিন্তু হবে না। কারণ চিন্তা করে দেখো, এই যে এই পয়েন্টটা যদি নিচের পয়েন্ট হইতো, লাইক আমরা তো এক্স অ্যাক্সিসের উপরের অংশে বিবেচনা করছি, আমরা হচ্ছে এবার এক্স অ্যাক্সিসের যে এক্স অক্ষরেখা তার নিচের অংশে বিবেচনা করি। সেখানে কি আছে? তাহলে কি আমি যদি এই বরাবর একটা পয়েন্ট নিতাম, তার জন্য আমি হচ্ছে এই এস ফোকাস থেকে এই পয়েন্ট বরাবর দূরত্বটা পাইতাম। আর আমাদের নর্মাল ম্যাথমেটিক্স কি বলতেছে? এখানে একটা প্লাস মাইনাস থাকবে। তো নর্মাল ম্যাথমেটিক্স কি প্লাস মাইনাস বলে, সেটার থেকে আমাদের একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বা আমাদের একটু ভিজুয়ালাইজ করে দেখা উচিত যে আসলে কিরকম হইতে পারে জিনিসটা। তো এই হচ্ছে মেইনলি এখানে। তো y is equals to প্লাস মাইনাস 3। এখন আমাদের তাহলে পয়েন্টটা হচ্ছে 6, প্লাস মাইনাস 4 রুট 3। এটা হচ্ছে পি এর স্থানাঙ্ক। আচ্ছা, এর যে উল্টা প্রবলেমটা, যেমন হচ্ছে এখানে, সেক্ষেত্রে আমাদেরকে বলা থাকে কি কি? সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে একটা প্রবলেম। উল্টা প্রবলেমটা আসলে খুব বেশ সহজভাবে করা যায়। যেমন আমার যদি y স্কয়ার ইজ ইকুয়ালস টু সাম সর্ট অফ 10x বলা থাকে, আর হচ্ছে আমাকে এখান থেকে ডিস্টেন্সটা বলা আছে, সাম কোন একটা ডিস্টেন্স বলা আছে, লাইক ধরলাম 30, একটা হাইপোথেটিক্যাল ভ্যালু 30। তাহলে সেখানে আমি কি করতে পারি? আমার হচ্ছে আমার y স্কয়ার ইজ ইকুয়ালস টু 10x দেওয়া আছে, আর আমাকে বলছে যে p এর ভ্যালুটা এত। এখানে যেটা অঙ্কটা, এখানে এই প্রবলেমটাতে যে p, তার একটা ভ্যালু দেওয়া আছে, সাম সর্ট অফ x, y। তো p এর উপকেন্দ্রিক দূরত্ব কত? তো এটা আসলে খুব একটা সমস্যা না, কারণ সেক্ষেত্রে আমাদের হাতে আসলে s এর ভ্যালুটা জানা থাকে। সো আমরা হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, লাইক x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এখান থেকে আমরা সহজে বের করে ফেলতে পারবো। বাট এই যে এই ভার্সনটা, মানে এখন আমরা যেটা কথা বলতেছি তার উল্টা ভার্সনটা, এটা বেশ কঠিন। একটু জাস্ট মাথা ঘামায় আমাদেরকে করে ফেলতে হবে। এটা হচ্ছে মূল এখানে। একদম সহজ সিম্পল ক্যালকুলেশন করে আমরা এটা বের করে ফেলতে পারবো। তো এই ছিল মোটামুটি এই প্রবলেমটা।